গল্পের নাম জাদুর বই। একদিন গ্রামের এক কোণে থাকা পুরনো লাইব্রেরিতে কাজ করছিল এক কৌতূহলী মেয়ে মায়া। মায়া সবসময় নতুন কিছু জানার জন্য উদগ্রীব থাকত। একদিন লাইব্রেরির ভেতর থেকে সে একটি ধুলোমাখা পুরনো বই খুঁজে পায়। বইটির নাম ছিল জাদুর বই। মায়া বই খুলতেই ঝলমলে আলো বেরিয়ে এলো, আর বইয়ের ভেতর থেকে ভেসে এল এক মিষ্টি কণ্ঠ, এই বইটি তোমার জীবনে পরিবর্তন আনবে, তবে মনে রেখো, জাদু শুধুমাত্র তাদের জন্য যারা এর মূল্য বুঝতে পারে। জাদুর আবিষ্কার। মায়া প্রথমে একটু ভয় পেলেও বইটি পড়তে শুরু করল। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত সব জাদু শেখানো ছিল, যেমন একটি গাছকে কথা বলানো, নদীকে পথ বদলানো, বা আকাশে তারাদের ছবি আঁকা। তবে বইয়ের শেষ পৃষ্ঠায় একটি বড় সতর্কতা লেখা ছিল, জাদু ব্যবহার করো জ্ঞানের জন্য, অন্যথায় এর মূল্য চুকাতে হবে। মায়া জাদুর প্রথম মন্ত্র চেষ্টা করল। সে তার মরা বাগানে একটি ছোট্ট গাছকে আবার সবুজ করে তুলল। এরপর তার জাদুর কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তাকে জাদুকর মায়া বলে ডাকতে লাগল। গল্পের মোড়। একদিন গ্রামের এক ধনী লোক রবি মায়ের কাছে এলো। সে বলল, তোমার এই জাদুর বইটি আমাকে দাও, আমি এর জন্য তোমাকে অনেক টাকা দেব। কিন্তু মায়া বলল, এটি কেবল তাদের জন্য যারা প্রকৃতপক্ষে এর মূল্য বোঝে। টাকা দিয়ে এটি কেনা যায় না। রবির আগে ফেটে পড়ল এবং জাদুর বই চুরি করার পরিকল্পনা করল। রাতের বেলা রবি চুপি চুপি মায়ের বাড়ি থেকে বইটি চুরি করল। পরের দিন সে নিজের জন্য একটি বড় প্রাসাদ বানানোর জন্য বইয়ের জাদু ব্যবহার করল। কিন্তু বইয়ের মন্ত্র ভুলভাবে পড়ার কারণে পুরো গ্রাম জুড়ে ঝড় উঠল। গাছগুলো প্রাণ পেয়ে মানুষের বাড়িঘর ভাঙতে শুরু করল, নদী গ্রাম ডুবিয়ে দিল, আর আকাশ কালো হয়ে গেল। শিক্ষার অংশ। মায়া বইটি ফিরে পেতে রবির কাছে গেল। সে বলল, তুমি বইয়ের সতর্কতাটি পড়োনি। জাদু কেবলমাত্র তাদের জন্য যারা এর সঠিক ব্যবহার জানে। রবি মায়ের কাছে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো লোভ করবে না। মায়া জাদুর একটি বিশেষ মন্ত্র দিয়ে গ্রামটিকে আগের মতো সুন্দর করে তুলল। গল্পের শিক্ষা। গল্পের শেষে মায়া বলল, জাদু এক মহান শক্তি, কিন্তু এটি শুধুমাত্র তাদের জন্য যারা জ্ঞান এবং দায়িত্বশীলতা নিয়ে এটি ব্যবহার করে। লোভ, ঈর্ষা এবং ভুল ব্যবহার সবসময় বিপদ ডেকে আনে। গ্রামের সবাই এই শিক্ষা গ্রহণ করল এবং প্রতিজ্ঞা করল যে তারা প্রকৃতি এবং মানুষের জন্য ভালো কাজ করবে। মায়া তার জাদুর বইটি আবার পুরনো লাইব্রেরিতে রেখে দিল, যেন এটি শুধু সেই পায় যে সত্যিকারের যোগ্য। উপসংহার। গল্পটি এক সুন্দর গ্রামে শেষ হয়, যেখানে সবাই মিলে পরিশ্রম করে গ্রামটিকে আরও উন্নত এবং আনন্দময় করে তোলে। মায়া তাদের নতুন বন্ধুদের সাথে মিলে বলে, সত্যিকারের জাদু হলো ভালো কাজ আর জ্ঞান অর্জন।